নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম জানাচ্ছি ও ছোটদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এই নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে করব রুই মাছের একটি রেসিপি। তার জন্য রুই মাছে কিছুটা আলু দেবো বলে দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর এখানে টমেটো দুটো সেদ্ধ দিয়েছিলাম, আর তার সাথে শুকনো লঙ্কা দুটো সেদ্ধ দিয়েছিলাম। সেটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো। আর এদিকে মশলার জন্য আমি এদিকে জিরে আর একটু আদা বেটে নেব। তারপরে এদিকে আমি রুই মাছ নিয়েছিলাম একটা। রুই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করার পরে এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে মাছগুলোকে ভাজার জন্য একটা কড়াই নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে নেব। তেলটাও যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন এক এক করে মাছগুলো দিয়ে দেব, যাতে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। সেই জন্য একদিকে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, অন্যদিকে আমার যে টমেটো সেদ্ধটা ছিল আর লঙ্কা সেদ্ধটা, সেটা আমি এদিকে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন। আমি শিলপাটাতেই বেটে নিয়েছি। আর এদিকে আদা আর জিরা যেটা ছিল সেটাকেও আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই কিন্তু মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু শিলপাটাতে বাটলে একটা অন্যরকম স্বাদ থাকে, সেই জন্য আমি শিলপাটাতেই বেটে নিয়েছি। দেখুন কত সুন্দর মিহিও হয়েছে আর খেতে স্বাদও লাগে কিন্তু। এদিকে মশলাটা হওয়ার সাথে সাথে মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেজন্য আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলো যাতে আর একটু ভালোভাবে ভাজা হয়ে যায় সেজন্য আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব লাল লাল করে। যখন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল তারপরে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদ গুঁড়ো অ্যাড করার পরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আদা আর জিরের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটাও আমি দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা কষাবেন, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলগুলো ভালোভাবে ছেড়ে দিচ্ছে। দেখুন এবারে আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এইদিকে আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা যেই মাছগুলো ছিল সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের ওপরে। তারপরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আবারও কড়াইটা একটু ধুয়ে নিয়ে ওই কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দেব। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তাতে কিছুটা পরিমাণ জিরে দেব আর দুটো মতন তেজপাতা দেব। তেজপাতাটাকে আমি মাঝে দিয়ে কেটে নিয়েছিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এদিকে যে আমার ঝোলটা হয়েছিল সেই ঝোলটা আমি ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব। আর আমি এখানে অল্প একটু ধনেপাতা অ্যাড করলাম, কারণ ঝোলটা আমার হয়ে এসেছে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। একদম অন্যরকম স্বাদের রুই মাছের ঝোল। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন আরও রেসিপি পেতে, আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন রুই মাছের ঝোল কিন্তু আমাদের রেডি। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন।
গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে।